ইউটিউব ওয়াইফাই স্টুডিওর এমন 5টি সেটিং, যদি আপনি এই 5টি সেটিং না জেনে থাকেন এখন পর্যন্ত, তাহলে আপনি ইউটিউব থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছেন। এটা আমার কথা নয়, এটা কিন্তু ইউটিউব নিজে বলছে। আপনি আপনার ওয়াইফাই স্টুডিওর সঠিক ব্যবহার যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি অডিয়েন্স কিছু নিয়ে আসতে পারবেন, এবং আপনি অডিয়েন্স কি চাই, কখন কি চাই, কি পছন্দ করছে, এগুলি কিন্তু সমস্ত কিছু আপনি অ্যানালাইসিস করতে পারবেন, বা আপনি এগুলো বুঝতে পারবেন। আর যখনই আপনি আপনার অডিয়েন্স কি চাই, কোনগুলো পছন্দ করছে, কোনগুলো দেখছে, এগুলো যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটি আপনি গ্রো করতে পারবেন। তো বেশি কথা বলবো না, একদম ডিরেক্ট পয়েন্টে চলে যাবো যে আপনাদের কোন 5টি সেটিং আপনাদের অবশ্যই জানতে হবে। তো এখান থেকে আপনি চলে আসবেন, প্রথমে আপনার যে ওয়াইফাই স্টুডিও অ্যাপটি রয়েছে এখানে। তো ওয়াইফাই স্টুডিও অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে প্রথমে এই দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস, তো আপনি কি করবেন, এখানে একটু ক্লিক করে দিবেন। অ্যানালাইসিসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিসার্চ নামে একটা অপশন থাকবে। সর্বপ্রথম আপনি কি করবেন, এই রিসার্চে একটু ক্লিক করবেন। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে শুরুতে দেখতে পাবেন এই যে টপ সার্চ নামে একটা অপশন থাকবে। এটা অনেকের থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে টপ সার্চের পাশে একটি এরো চিহ্ন আপনারা দেখতে পাবেন, আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। মানে এইগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। আপনাকে কিন্তু এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তো এখানে আমি যেহেতু ইউটিউব টিপস এর ভিডিও দেই, সেহেতু আমার এখানে কিন্তু ইউটিউব টিপস রিলেটেড কিওয়ার্ড কিন্তু এখানে শো করবে। আর আপনি এখানে যে ক্যাটাগরি ভিডিও দিবেন, আপনার কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে কিওয়ার্ড গুলো শো করবে। আপনাকে কিন্তু এই টপিক অনুযায়ী কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে আপনার চ্যানেলে, তবে কিন্তু আপনার এই ভিডিওগুলি র্যাঙ্কে যাবে। আপনার এই ভিডিওগুলি লোকজন পছন্দ করছে, এটা কিন্তু আপনি এখান থেকেই জেনে তারপর কিন্তু তৈরি করে আপলোড করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলিতে আগের তুলনায় কিন্তু ভিউসের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এখান থেকে এই যে টপিক অনুযায়ী কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে আপনার চ্যানেলে। তো 2 নাম্বার যে সেটিং রয়েছে সেটা হলো, এখান থেকে আমি ব্যাক করছি সেটা জানার জন্য। তো এখানে দেখতে পাবেন এই নিচে কিন্তু একটা অপশন থাকবে রিসেন্ট ভিডিও। তো আপনি যদি এই রিসেন্ট ভিডিওর পাশে এই যে এরো চিহ্নতে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি এখান থেকে আপনার টপিক অনুযায়ী কিন্তু অনেক ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যেগুলো অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে। আর এই বিষয়গুলো কিন্তু প্রতি 24 ঘন্টা, একদিন 2 দিন পর পর কিন্তু এখান থেকে চেঞ্জ হয়। আপনি আজকে যে ভিডিওগুলো এখানে দেখছেন, কালকে কিন্তু আপনি এই ভিডিওগুলো এখানে পাবেন না, কারণ এখানে ট্রেন্ডিং এর কিন্তু কোনো শেষ নেই। যখন যে ভিডিওটি ট্রেন্ডিং এ চলে আসে, তখন কিন্তু এখানে ওই ভিডিওটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। আপনাকে এই ট্রেন্ডিংটা কিন্তু ফলো করে ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে। আপনার কারো চ্যানেলে যাওয়ার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। আপনি এইখান থেকে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনার ভিডিওগুলো এখান থেকে অবশ্যই র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু অনেকগুলো কিন্তু বেশি থাকবে, যেহেতু এগুলো ট্রেন্ডিং, লোকজনে অলরেডি এগুলো পছন্দ করছে। আর এগুলো কিন্তু আপনার ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে থাকবে, আপনাকে কিন্তু এইগুলোই তৈরি করতে হবে সবার আগে। তো 3 নাম্বার সেটিং জানার জন্য এখান থেকে আমরা আবার ব্যাক করবো। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে অডিয়েন্স নামে একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই যে আপনার সামনে এই যে রিটার্নিং ভিউয়ার্স নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। রিটার্নিং ভিউয়ার্স এটার কাজ কি এবং এটা এখানে কেন দেওয়া হয়েছে, আপনার কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার্স মানে এখানে বোঝানো হয়েছে আপনার এখানে যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে, আপনি ভিডিওটি আপলোড করলে তারা যে দেখছে ওই ভিউয়ার্স মানে ওই ভিউজ অনুযায়ী কিন্তু এখানে রিটার্নিং ভিউয়ার্স কিন্তু এখানে দেখানো হয়। নিচে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, কিচ্ছু করে নেই, তারা আপনার ভিডিও দেখলে এখানে বলা হবে নিউ ভিউয়ার্স। আপনি যখনই দেখবেন এখান থেকে রিটার্নিং ভিউয়ার্স থেকে আপনার নিউ ভিউয়ার্স বেশি রয়েছে, তখনই বুঝবেন আপনার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করছে, কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যা ভিডিও দেখছে তার থেকে বেশি ভিডিও কিন্তু আপনার নিউ ভিউয়ার্সরা দেখছে, এটা কিন্তু আপনার চ্যানেলটি গ্রো করার লক্ষণ রয়েছে। এখন আপনার যদি এখান থেকে রিটার্নিং ভিউয়ার্স থেকে নিউ ভিউয়ার্স কম থেকে থাকে, অথবা আপনি নিউ ভিউয়ার্স বাড়াতে চান, অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। নিউ ভিউয়ার্স বাড়াতে হলে কিন্তু আপনাকে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ট্রেন্ডিং টপিকগুলো, আপনাকে কিন্তু ওইগুলো অনুযায়ী কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে নিউ ভিউয়ার্স এর পরিমাণ বাড়বে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা কিন্তু গ্রোথ দিকে কিন্তু চলে যাবে। তো এখন আমরা জানিয়ে নেব 4 নাম্বার যে আপনার সেটিং রয়েছিল সেটা। তো এটা এখান থেকে জানার জন্য এখান থেকে আবার ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এইদিকে এভাবে টানলে এখানে দেখতে পাবেন ইউনিক ভিউয়ার্স নামে একটি অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো এই ইউনিক ভিউয়ার্স এর কাজ কি, আপনার যারা আপনার সাবস্ক্রাইবার নয়, যারা আপনার ভিডিওটি আগে কখনো দেখেনি, এরা যদি আপনার ভিডিওগুলি দেখে সেটা বুঝে নেবেন আপনার ইউনিক ভিউয়ার্স। তো আপনার এই ইউনিক ভিউয়ার্স এর পরিমাণও কিন্তু আপনার চ্যানেলে বাড়াতে হবে। তো এটা আপনি কিভাবে বাড়াবেন, এটা বাড়াতে হলে কিন্তু আমি কিছুক্ষণ আগে বলে দিলাম, আপনাকে কিন্তু এখানে ট্রেন্ডিং মানে কিওয়ার্ড গুলো যে রয়েছে এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে আপনি যে ভিডিওগুলি তৈরি করবেন, তবে কিন্তু আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউব সাজেশনে নিয়ে যাবে, ইউটিউব রেকমেন্ডেশন নিয়ে যাবে, এতে কিন্তু আপনার ইউনিক ভিউয়ার্স এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এখন আপনি এই যে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো রয়েছে
এইগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? তো এইগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে কিন্তু ৫ নাম্বার যে সেটিং রয়েছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে। তো এই ৫ নাম্বার সেটিং কি এবং এই কিওয়ার্ড গুলো আপনি কিভাবে পাবেন? তো এটা করার জন্য আপনি এখান থেকে এই যে রিসার্চ দেখতে পাচ্ছেন, এইখানে আবার ক্লিক করে দিবেন। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটি সার্চ বার রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? যেই টপিক অনুযায়ী আপনি ভিডিওটা তৈরি করবেন, আপনাকে কিন্তু এখান থেকে ওই টপিকটা লিখে কিন্তু সার্চ করতে হবে। যেমন এখানে আমার টপিক রয়েছে ইউটিউব ভিডিও এসে আমি কথার কথা বলছি, আমি ইউটিউব এসইও টপিক নিয়ে ভিডিওতে তৈরি করছি। এখন এর জন্য আমি ট্রেন্ডিং টাইটেল বা ট্যাগ খুঁজে বের করব। তার জন্য আপনি কি করবেন? এখান থেকে এই টপিকটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে কি করবেন? আপনাকে কিন্তু শুরুতেই ১ টা ২ টা ৩ টা কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে কিন্তু এখানে কিছুক্ষণের ভিতরে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে আপনার টপিক অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন হাই ভলিউম, হাই ভলিউম, হাই ভলিউম, এই যে হাই ভলিউম কিওয়ার্ডটা আপনি পাবেন আপনার টপিক অনুযায়ী। এইগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনার ট্যাগ হিসেবে, টাইটেল হিসেবে। তবেই কিন্তু আপনার এই ভিডিওগুলি র‍্যাঙ্ক করবে বা রেকমেন্ডেশনে চলে যাবে, ইউটিউব সার্চে চলে যাবে। ইউটিউব কিন্তু বুঝতে পারবে আপনার এই কিওয়ার্ড গুলো। এইগুলো দ্বারা কিন্তু আপনার ভিডিওগুলি র‍্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার টপিক অনুযায়ী এখান থেকে যে কিওয়ার্ড গুলো আপনার হাই ভলিউম রয়েছে এইগুলো কিন্তু আপনাকে নিয়ে আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে হবে। তো যদি আপনি এই ওয়াইটি স্টুডিওর ৫ টা সেটিং আপনি এইভাবে সঠিক ব্যবহার করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করতে পারবেন এবং কি আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে র‍্যাঙ্ক করার দিকে কিন্তু চলে যাবে।